প্রিয় দেশবাসী, আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক কর্তৃক সারা দেশব্যাপী অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যে মানবাধিকার সংস্থায় একজন ভুক্তভোগী বোন, যার নাম আয়েশা বেগম, তিনি ওমান প্রবাসী। তিনি দীর্ঘদিন তার পেটের তাড়নায় তিনি বুয়ার কাজ করেছেন ওমানে। তার সেই দুর্বলতার সুযোগে সুনামগঞ্জ দোয়ারা থানার ইদুকোনা গ্রামের নিবাসী জনাব আসগর আলী সাহেব, তিনি তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে 11 লক্ষ টাকা সহ টাকা আত্মসাৎকারী ধর্ষককারী সেই আয়েশা বোনকে ধর্ষণ করেন এবং তার বারবার ব্রণ নষ্ট করে তিনি বাংলাদেশে চলে আসেন। তার টাকা আত্মসাৎ করে তিনি মৌলভীবাজার জেলাধীন বড়লেখা থানার অন্তর্গত একটি চৌকি রেস্টুরেন্টে তিনি এখন ম্যানেজার পদে চাকরিরত। আমরা সেখানে সুনামগঞ্জ জেলায় দোয়ারা থানায় গিয়েছিলাম। সেখানকার ওসি মহোদয়ের সহযোগিতায় আমরা সেখানে প্রশাসন নিয়ে সেই ধর্ষক আসগর আলীর বাড়িতে গিয়ে আমরা তার সাথে কথা বলি। তার যারা বাবা, ভাই, বোন, তাদের সাথে আমরা কথা বলি। আমরা জানতে পারি তিনি বড়লেখা থানা মৌলভীবাজার জেলায় তিনি আত্মগোপনে আছেন। আমি সেই জায়গায় গিয়ে আমরা প্রশাসনের সহযোগিতায়, সেই দোয়ারা থানার ওসি মহোদয়ের সহযোগিতায় আমি সেই আসগর আলীকে ধরতে পারি এবং তার সাথে কথা বলি। তাকে যখন আমি আমার সংস্থার পরিচয় দেই এবং আমি তাকে বলি যে মেডিকেলে আপনি দোষী, আপনি তাকে ধর্ষণ করেছেন, তিনি অকপটে স্বীকার করেন এবং যেই চৌকি রেস্টুরেন্টের মালিক তিনি জামাতের নেতা এবং দোকানকার স্থানীয় যে জামাতের রোকন আছে তাদের সাথে আমি একাধিকবার আলোচনা করি। তারা আমাকে ডেট ফিক্সড করেন। সেই ডেট অনুযায়ী আমি আবার সেই দোয়ারা থানায়, বড়লেখা থানায় আমি চলে যাই। সেখানকার স্থানীয় লোকেরা, জামাতের নেতারা, তারা আমাকে বলেন, ভাই আমি আপনাকে আশ্বস্ত করি, আমি আশ্বস্ত করছি আমি এই আসগর আলীর বিচার করব এবং এই বিষয়টা বড়লেখা থানার ওসি মহোদয় জানেন, ওখানকার ওসি অপারেশন তিনিও জানেন। আমি সেখানে তাদের সাথে আলোচনা করি। তারা আশ্বস্ত করেও তাকে সেই সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে আসেননি এবং তাকে বিচারের মুখোমুখি করেননি। অবশেষে আমি ঢাকায় চলে আসি এবং সেই আয়েশা ইনি আসলে মায়ের জাতি। তাকে আমি সর্বোচ্চ বিচারের জন্য রাষ্ট্রের কাছে আমি এখন প্রেস ক্লাবে অবস্থান করছি। আমি আশা করছি রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি প্রফেসর ডক্টর ইউনূস স্যার আছেন, তাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই আয়েশা বোনকে যেন তিনি সঠিক এবং একটি সুষ্ঠু বিচার পান, সেই জন্য আমি রাষ্ট্রের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং পুলিশ প্রশাসন আছেন, সাংবাদিক বৃন্দ আছেন, দেশবাসীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, এই ধর্ষিতা এবং এই অবহেলিত, এই লাঞ্ছিত, বঞ্চিত যিনি এখন মানবতার জীবন যাপন অতিবাহিত করছেন, এই আয়েশা বোনকে আমরা সেই বিচার পাওয়ার জন্য আমি অনুরোধ করছি রাষ্ট্রের নীতি নির্ধারক যারা আছেন সবার কাছে। এই বলে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করছি।